হ্যালো ভিউয়ার্স, শুক্তো তো মোটামুটি আমরা খেতে সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি অনুষ্ঠান বাড়ির মতো করা হয় তাহলে তো আরও ভালো খেতে হয়। তো আজকে আমি তোমাদের জন্য রান্নার ঠাকুর বা ক্যাটারার স্টাইল যে শুক্তোটা হয় তার রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু দুধ শুক্তো, এতে দুধ ইউজ করা হয় এবং যা মশলাগুলো আমি ইউজ করেছি তোমরা যদি সেই মশলাগুলো ইউজ করে শুক্তো বানাও একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। এটাতে প্রথমেই সব রকম সবজি নিয়ে সেগুলোকে দুভাগে আগে করে নিয়েছি। কোনোগুলোকে ভেজে নিতে হবে, কোনোগুলো ভাপিয়ে নিতে হবে। এই যে এগুলো রেখেছি দেখো, সজনে ডাঁটা রেখেছি, কাঁচকলা রেখেছি, করলা রেখেছি, মিষ্টি আলু বা রাঙা আলু রেখেছি, পটল রেখেছি, বরবটি রেখেছি আর বেগুন রেখেছি। সব আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি এবং কাঁচকলাগুলো হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এইগুলো কিন্তু সব ভাজা হবে। আর এইখানে পেঁপে, আলু, গাজর আর শিম রেখেছি, এগুলো কিন্তু হালকা ভাপিয়ে নিতে হবে 60% মতো। আর আমার লাগবে বড়ি, বেশ কিছুটা বড়ি রেখেছি। আর আমি বড় 1 চামচ আদা বাটা রেখেছি, বড় 1 চামচ আমি পোস্ত বাটা রেখেছি, ছোট 1 চামচ আমি সাদা সর্ষে বাটা রেখেছি বা হলুদ সর্ষে যেটাই বলো। আর 5 ফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে, যেটা আমি লাস্টে ইউজ করব। তার জন্য রাঁধুনি আর মৌরি আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। বেশ সুন্দর দেখবে এগুলো চড়বড় করে ফেটেছে আর বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এটা বুঝবে যে ভাজা হয়ে গেছে। তখন একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে হামানদিস্তিতে এটা গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতেও তোমরা চাইলে গুঁড়ো করতে পারো। দেখো আমি ছোট হামানদিস্তিতে গুঁড়ো করে নিয়ে রেখে দিলাম। আর বড় 1 কাপ আমার দুধ লাগবে, আমি রেখেছি, সেটা ইউজ করব লাস্টে। প্রথমেই আগে যেগুলো ভাপানোর জন্য সবজি রেখেছি সেগুলোকে আমি ভাপিয়ে নেব। আমি জল গরম করেছি, তাতে একটু নুন দিয়ে দিয়েছি, পেঁপে দিলাম, আলুগুলো দেব, দিয়ে পেঁপে আর আলু ভালো করে জলের মধ্যে দিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হতে দেব। তাতে কী হবে, 50 থেকে 60% মতো এগুলো সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি সেদ্ধ যখন হয়ে যাবে তখন তার মধ্যে গাজর আর শিম দেবো। যেহেতু গাজর আর শিম বেশি সময় লাগবে না, তাই এগুলো লাস্টে দিলাম। দিয়ে একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো এগুলোকেও আমি ঢাকা দিয়ে একটুখানি হতে দেব। তারপরে ঢাকা খুললেই কিন্তু আমার সব এগুলো ভাপানো হয়ে গেছে সবজিগুলো। এগুলোকে আমি কিন্তু একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব এবং জলটা কিন্তু ফেলবো না। এই জলটাই, যদি আমার জল লাগে আমি এই সবজির জলটা ইউজ করব শুক্তোতে। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে বড়িগুলো আগে ভেজে তুলবো। বড়িগুলো বেশ সুন্দর রং ধরলে বড়িগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে এক এক করে যা যা ভাজার জন্য সবজি রেখেছি সেগুলো এক এক করে কিন্তু আমাকে ভেজে তুলতে হবে। প্রথমে পটলগুলো দিয়ে দিলাম, একটু রং ধরবে, পটলগুলো একটু রং ধরে গেলে ভাজা হয়ে যাবে। আমি তখন পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তোলা হয়ে গেলে এইবার আমি ওই তেলের মধ্যে আমি যে রাঙা আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম। রাঙা আলু যেহেতু খুব নরম হয়, একদম বেশি ভাজতে হবে না, সামান্য একটু গায়ে রং ধরলে রাঙা আলুগুলোকেও আমি তেলের থেকে তুলে নেব। রাঙা আলুগুলো এক এক করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কোনো জিনিসই কিন্তু পুড়িয়ে ভাজতে হবে না, কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। বরবটিগুলো তুলে নিলাম, নিয়ে এইবার তার মধ্যে আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একইভাবে কাঁচকলাও আমি কিন্তু ভেজে তুলে রাখবো। দেখো ওই কাঁচকলার গায়ে বেশ ভাজা ভাজা দাগ এসে গেছে, রং হয়ে গেছে, আমি তুলে নিলাম। সজনে ডাঁটাগুলো দিলাম, সেগুলো একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু এখনকার ডাঁটা খুব কচি, বেশিক্ষণ সেদ্ধ হতে সময় নেবে না, তাই অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে। তুলে নিলাম আমি সজনে ডাঁটাগুলো। এইবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকেও কিন্তু ভেজে নেব। তাহলে বেগুন একদম কিন্তু নরম করে ভাজলে চলবে না, একটু বেশ রং ধরবে যেই অমনি বেগুনগুলো আমি তুলে নিলাম তেল থেকে। তারপরে যে উচ্ছেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই উচ্ছেটা দিলাম। আচ্ছা, উচ্ছে কিন্তু শুক্তোর উচ্ছে কিন্তু একদম কড়া করে পুড়িয়ে ভাজতে হয় না, হালকা ভাজা করে তুলে নিতে হয়। এইবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য 5 ফোড়ন আর রাঁধুনি রেখেছিলাম আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে ফোড়নটা, দিয়ে তার মধ্যে একটা তেজপাতাকে হাফ করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে আদা বাটাটা রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম। আদা বাটাটা একটুখানি তেলের মধ্যে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এইবার যে
পোস্ত আর অল্প যে হলুদ সর্ষেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিটা ধুয়েই কিন্তু আমি আর একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি তেলের মধ্যে কষাবো। সুন্দরভাবে মশলাটা দেখো বেশ জলটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এইবার আমি এই মশলাটার মধ্যে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম বা ভাপিয়ে রেখেছিলাম, আলু, পেঁপে, গাজর আর শিম, সেগুলোকে আগে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার মধ্যে আমি নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নিয়ে আমি এতে বড় 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইবার যেগুলো ভাজা করে রেখেছিলাম তার থেকে আমি উচ্ছে, বেগুন আর বড়ি বাদ দিয়ে অন্য যা যা সব সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা ওই তোমার পোস্ত আর সর্ষে বাটার সঙ্গে সুন্দর করে সব মশলা মিশে গেলে এইবার আমি যে জলটা রেখে দিয়েছিলাম সবজি সেদ্ধ করার জলটা, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব, কারণ আর তার মধ্যে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিলাম ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, সমস্ত সবজি যাতে সুন্দরভাবে নরম হয়ে আসে। এইবার ওপর থেকে ঢাকা খুলে বড়ি দিয়ে দিলাম, উচ্ছে দিয়ে দিলাম আর বেগুন দিয়ে দিলাম। দিয়ে সব কিছু সেগুলোকেও মিশিয়ে নিচ্ছি। দেখো জল আমি ডুবিয়ে দিচ্ছি, বেশ সুন্দর করে মেশানো হয়ে গেলে এইবার যখন দেখবে সব ডুবে গেছে, এইবার যে দুধটা আছে সেইটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়েও সব দুধের মধ্যে সব সবজি আমি ভালো করে মিশিয়ে দিয়ে আবার কিন্তু আমি ঢাকা দেব। দিয়ে এইবার 2 মিনিট আমি হতে দেব। 2 মিনিট পরে খুলেছি, আমার কিন্তু দুধের সঙ্গে সমস্ত সবজি মশলা সব সুন্দরভাবে মিশে আমার শুক্তো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার হামানদিস্তাতে গুঁড়ো করে যে শুকনো ভাজা মশলাটা রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম, আর বড় 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। এই ঘি আর মশলা দেওয়ার পরে সব মিলিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে, মশলা আর ঘিটা যাতে শুক্তোর মধ্যে ঢুকে যায়। সুন্দরভাবে সব মিলিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে খুলেছি, আমার দুধ শুক্তো একদম রেডি টু সার্ভ। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। প্রথম পাতে এই দুধ শুক্তো খেতে অপূর্ব লাগে। যারা শুক্তো খেতে ভালোবাসো একবার এইভাবে করে আমাকে জানিও কেমন হলো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।